ট্রাম্পের শুল্ক নীতি বড় ঝুঁকিতে বাংলাদেশ। আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে চাইলে কী হারে শুল্ক দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা তিনি নিজেই দেশগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। এই ঘোষণার পর ট্রাম্প জানান তিনি এই সিদ্ধান্তে অনড় থাকবেন। ট্রাম্পের ঘোষণায় বাংলাদেশের পণ্য রপ্তানিতে 35% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণায় বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশের 8 শতাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারকেরা বলছেন, আলোচনা করে বাড়তি শুল্ক কমানো না গেলে দেশটিতে রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। ট্রাম্পের এই ঘোষণায় বাংলাদেশের 2000-এর বেশি রপ্তানিকারক দুশ্চিন্তায় পড়েছেন। যুক্তরাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করে তাদের অনেকে আবার অন্য দেশেও রপ্তানি করে। কেউ কেউ শুধু যুক্তরাষ্ট্রেই তাদের সব পণ্য রপ্তানি করছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠান ভেদে 1 থেকে 100% পর্যন্ত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে 2377 প্রতিষ্ঠান। এর মধ্যে 801টি প্রতিষ্ঠানের মোট রপ্তানির 50%-এর বেশি রপ্তানি করছে যুক্তরাষ্ট্রে। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের উপর বেশি নির্ভরশীলতার কারণে এই প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রে গত 2 এপ্রিল পাল্টা শুল্কের ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশ সরকার এটি নিয়ে আলোচনা শুরু করে। প্রধান উপদেষ্টা এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখলেন। সেখানে আমরা কিছু ছাড় দেওয়ার কথা বললাম। পরবর্তী সময়ে আমাদের বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। প্রায় 3 মাসের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে পাল্টা শুল্ক 37% থেকে কমে 35%-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আলাপ আলোচনায় তেমন কোনো সুবিধা আমরা করতে পারিনি।